রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের আবারও সবাইকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে কি করছে দেখো, যদি বাবার মানে কোনো মতে বাবার আওয়াজ পেয়েছে তো বাবার কোলে এই যে এইভাবে উঠবে, মানে কোনো মতেই বিছানায় নামবে না। এখন সকালবেলায় বাইরে ওকে নিয়ে যেতে হবে, কিন্তু সকালবেলার এই ঠান্ডা হাওয়া লাগলেই তো মানে গায়ে লাগলেই তো ঠান্ডা লেগে যাবে, সেটা বুঝবে কি, শুনবে তো না। তো তারপর ধরো আমার টুকটাক কাজ বাজ সেরে তারপর আমি মোনাকে স্নান করিয়েছি, ও ঘুমাচ্ছিল। তারপরে হচ্ছে গোপাল সোনাকে আমি স্নান করেছি, আমি স্নান করে তারপর গোপাল সোনাকে পুজো দিয়ে এখন যাব হচ্ছে কাকিমাদের ওখানে, কারণ হচ্ছে আজকে কাকিমাদের বাড়িতে গ্রহরাজের পুজো আছে। তো মোনা ছোটো, ওই জন্য আমি আর উপোস করলাম না, যে আমি যদি উপোস করতে যাই এবার মোনার কষ্ট হবে, তো সেই জন্য। তারপরে দেখো এই জামা কাপড়গুলো ধুয়ে দেওয়া ছিল, মানে কি কাকিমাদেরও ছিল আমারও ছিল। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি ঝটপট কাপড় মানে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। তারপর কাকিমার জামা কাপড়গুলো কাকিমা তুলে নিল। মোটামুটি বৃষ্টি হওয়ার পরে তারপরে এবার মানে এখন যাচ্ছি আমরা, মোনাকে নিয়েই যাচ্ছি, ও আমার সঙ্গে আছে। তো বৃষ্টি হচ্ছে, মানে ভালো বৃষ্টি হয়ে গেছে। তো তারপরে এবার ভাবলাম যে চলো তাহলে যাই, এবার পুজো দেখে আসি, প্রসাদ নিয়ে আসি। তো শেষমেশ পৌঁছে গেছে। ওই দেখো এইখানে হচ্ছে পুজো। তো এই পুজোর তো আবার অনেক রকম নিয়ম আছে, মানে পুজো করতে হলে, পুজো করা হয়ে গেলে স্নান না করে ঘরটা যাবে না, প্রসাদ ঘরে তোলা যাবে না। তোমরা তো সবাই জানো যেরকম নিয়ম আছে। তো যেহেতু গ্রহরাজের পুজো, ঠিক আছে। দেখো অনেক মানুষ হয়েছে, আমিও এক বছর পুজো করেছিলাম। তো মোনা ছোট, এবার ওই জন্য আমি করতে পারলাম না এবার। তো যাই হোক, দেখা যাক সামনের বছর করতে পারি নাকি পুজো। তো পুজো প্রায় শেষ হয়ে গেছে, মানে পুজো একেবারে প্রায়ই শেষ হয়ে গেছে, একদম শেষ মুহূর্তে। তো ভাবলাম তাহলে চলো একটুখানি প্রসাদ নিয়ে তারপর বাড়ি যাব। তো মোনা তো প্রচণ্ড মানে গরমেও তো হাঁসফাঁস করছে। এবার বাড়ি থেকে পাখা টানতেও ভুলে গেছি, যে পাখাটা নিয়ে আসবো, কিন্তু সেটা তার মাঝখানে ধরো মোটামুটি আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো ভাবছি এবার বাড়ি যাবো কী করে, মানে পুজো তো শেষ, প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে, কিন্তু মনা কষ্ট পাচ্ছে কারণ হচ্ছে গরমে। তো ভাবলাম তাহলে চলো এক কাজ করি, বাড়ি যাব। তো যেই কথা সেই কাজ করলাম। এবার হচ্ছে এখানে সবাই মানে প্রসাদ দেওয়ার জন্য রেডি হচ্ছে। তারপর ওই যে ঠাকুরমশাইকে সবাই এখন নমস্কার করছে, মানে যারা যারা অঞ্জলি দিয়েছে তারা তারা নমস্কার করে দক্ষিণে দিচ্ছে। তো যাই হোক, দেখো মোটামুটি কমপ্লিট। লেবেল ছিঁড়ে তারপর মুখে দেখো রাতে দিচ্ছে। এখন কি কি ব্যাপার শুরু হলো, হয়েছে। কি করছে এখন দেখি লেবেল ছিঁড়া হয়ে গেছে। ওটা ভালো ছিল, তারপর ছিঁড়ে ফেলেছে। এই যে ছেঁড়া লেবেল। পাপা, পাপা তাকাও এদিকে। পাপা, আমার সোনা পাপা কই? আমার সোনা পাপা কই? দেখি তো, দেখি তো। চলে গেলাম আমি, বাই বাই, চলে গেলাম। এখন এত মন দিয়ে এই লেভেলটা দেখছে, মানে মুখে দেবে, প্ল্যান হচ্ছে এটা। যে কোনো কাজ এত ধ্যান দিয়ে করে, ধ্যান জ্ঞান দিয়ে করে, মানে বলে বোঝানো যাবে না। এটা মুখে দেয় না বাবা। মুখে দেয় না। সোনা, আমার সোনা পাপা কই? সোনা পাপাকে বলে দেবো কিন্তু। ওটা মুখে দেয় না। এবার যাবে দেখি, রেগে রেগে ফেলেই দিল। ছিড়লো কি করে আমি সেটাই ভাবছি। এত কি
ওখান থেকে টানছে যে ওখান থেকে যদি ওঠে ছিঁড়ে যায় যদি। এই যে সময়গুলো পার হচ্ছে, আমি আজকে একটা ভাবছি যখন ও ঘুমাচ্ছে, এই মোটামুটি 7 মাস, আজকে কত তারিখ, মানে 8 মাস চলছে, 8 মাসে পড়েছে, এখনো কমপ্লিট হয়নি। তো আমি ভাবছি যে দেখতে দেখতে 8 মাস হয়ে গেল, দেখতে দেখতে 8 বছরও হয়ে যাবে। তো এইভাবেই সময়টা মানে এত দ্রুত চলে যাচ্ছে, ভেবে পাচ্ছি না যে এই সময়টা তো পরে আর, ও যখন বড় হয়ে যাবে, ও যখন নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, স্কুলে যাওয়া শুরু করবে, তখন তো মানে আমি তো খুব মিস করবো এই দুষ্টুমিগুলো। সময়কে যদি বেঁধে রাখা যেত তাহলে কতই না ভালো হতো, কিন্তু সেটা তো আর হয় না কখনোই। সময় চলছে সময়ের নিয়ম, নদীর স্রোতার সময় কখনো কারোর অপেক্ষায় বসে থাকে না, দাঁড়িয়ে পড়েছে একা একা। বাবা এদিকে আসো, পড়ে যাবা পড়ে যাবা পড়ে যাবা, পড়ে গেলেই গুঁতো লাগবে। প্রচণ্ড মানে দুষ্টুমি করে, দুষ্টুমি বলতে কান্নাকাটি না যে একেবারে ইয়ে করছে সেটা না, খুব মানে অতিরিক্ত চঞ্চল, প্রচণ্ড চঞ্চল, মানে এত দুরন্ত বলে বোঝানো যাবে না।